আজকে রান্দালাম আমি নলা মাছ, পোনা মাছ, কম, ঠিক আছে। তো দেখো এই মাছটি খাইতে সবাই কিন্তু ডরায়, কিন্তু আমার খুব ফেভারিট মাছ। আজকে আমি আমার জামাই দিতেছি বাজার থেকে এই মাছটি এনে এটা রান্না কিন্তু আমার জামাই সামনে দিয়ে দাঁত নেই, খাইতে বুঝছেন। আমার ঘরে কেউই খাইতে চায়, তারপরেও আমি আনছি, ঠিক আছে। দুইটা রুটের নলা, হ্যাঁ, আর দুইটা কাঠি মাছ নলা ইডি রান্দালাম আমি। ইডির জন্য লিখা দিয়ে ভালো করে দিয়ে কাটতে মেটে লিয়েছি। আইনে একটু বাজার তো বয়েছি লবণ মাইকা। এখন এটির লিখে আমি লবণ, পেঁয়াজ, আদা, মরিচ আর হলো যে শুকনা লঙ্কার গুঁড়া, কালো শুকনা লঙ্কার গুঁড়াটা দিলে মাছটা খুব কালো লাগে, সুন্দর লাগে। কাঁচা মরিচ করতে কালার হয় না, দেখ সিদ্ধ কেমন করে লাগে খাওয়ানোর সময় খাওয়া দিয়ে তবু আমি লঙ্কার গুঁড়া এটা লঙ্কার গুঁড়া না খাওয়ানটা ভালো না, লইয়া লাগছে চোখের সুন্দর। যাই হোক মাছটা দেখেন আমি ভালো করে সাতলাই লিখতেছি আর সাথে দিয়ে দিতেছি কাঁচা লঙ্কার গুঁড়াটা, মশলাটা ফ্রেশ করে লামু, ফ্রেশ করে মাছগুলো ভালো থেকে আবার বাজতেছি। তো ফাঁকে যে একটা কথা কই, হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা আমি কমেডি ভিডিও বানাই, যদি ভালো লাগে তোমাদের আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। ভিজিট করে আসা ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাদের কিন্তু কমেন্ট করে জানাই কেমন লাগে ভিডিওগুলো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বন্ধুরা আমার ছোট্ট পরিবার, ছোট্ট ঘর, আমার ছোট্ট একটা ফ্যামিলি, ঠিক আছে। অনেক কাজকর্ম, অনেক মানে সমস্যার সম্মুখীন হওয়ার পরও আমি চ্যানেলটাতে তোমাদের এডিটিংয়ের জন্য এবং আমার ভালো লাগে, ঠিক আছে। আমি তোমার সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তোমাদের সাপোর্ট আমার একটা দরকার প্রয়োজন। তোমরা আমার পাশে আসি না, বর্তমানে থাকবা, ভবিষ্যতেও থাকবা, আমি জানি, ঠিক আছে। বন্ধুরা তোমাদের জন্যই আমি এত কষ্ট করি, তোমাদের ভালোবাসা মানে পাইছি, যেহেতু পাইছি ফার্স্ট পেমেন্ট আমি পাইছি, সেহেতু তোমাদের ভালোবাসা আমি পাইছি, আমি জানি তোমরা পাশে থাকবা। তো ফাঁকে দিয়ে আমি মাছটি বুয়াই দিয়ে মশলাটা করে দিয়ে মাছের পাশে বাজতাছি তারাই তখন তারা তখন জানা তো ফাঁকিতে বাবুন বিছানাটা একটু তুলে। তো আমি বলছি তো বিছনা গুছাইতে গেলে অনেকেরই এমনি এমনি গুছাই এলে আমি না পারি না। আমার বিছনা গুছাইতে গেলে সুন্দর করে মোটামুটি করে গুছাগাছি করে তারপর আমার বিছনা গুছাইতে লাগে, ঠিক আছে। তো আমি বিছনা সুন্দর করে সেটা আমার মাছ ভাজা হইতেছে, মাছ ভালো করে তো করা করে না। কিন্তু ঘটনা হলো অনেকেই পোনা মাছগুলা কী করে রসুন জিরা দিন দিয়ে রান্না, আমি জিরা দিন দিয়ে রসুন দিয়ে রান্না। আমি আমার শাশুড়ি মার থেকে শিখছি এই পোনা মাছ সবসময় আদা, মরিচ, শুকনা লঙ্কার একটু গুঁড়া, বেশিরভাগ পেঁয়াজ দিয়ে পোনা মাছটা রাঁধলে খুব টেস্ট। নামানো একটু ধন্যবাদ দিলে আর চিরা লঙ্কা, কাঁচা লঙ্কা চিরাটা দিলে এটা তো টেস্ট আছে। কাঁচা লঙ্কা চিরা দিবা কষানো জল দেওয়া একটু আগে, যখন মাছটা তুমি কষাইবা, মশলাটা কষাইবা, তখন তুমি জল দেওয়া লাগে মানে চিরা মরিচগুলো দিয়ে দিবা। কাঁচা মরিচের একটা ফ্লেভার আছে, খুব ভালোই লাগে। তো বন্ধুরা তো আমি বিছানিস না মোটামুটি পড়তে পুরো মুচ্ছা আমি আমার ব্লাউজগুলো সুন্দর করে গুছাই নিয়েছি, তোয়ালে গামছা গুছাই নিয়েছি আমার হাজবেন্ডের। এখন আমি দুশোটা ভালো করে জায়গা টেরে এখন আমি ব্যাড কাপড়, যদিও ব্যাড কাপড়টা বিছানাটা আমি দেখাইতে পারতাম না, কারণ আমার স্ট্যান্ড নাই। আর স্ট্যান্ডে এমন একটা ছোট্ট জায়গার মতো রাখুন না, আমি তোমাদের দেখাইতে পারতাম না আমি বিছানাটাকে আমি গুছাইতাম। লাস্টে গুছানোর পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো কেমন, ঠিক আছে। এখন আবার চেষ্টা করছি কোথাও দেখাইতে পারি, চেষ্টা করে ব্যর্থ, দেখাইতে পারতাম। তো বন্ধুরা আমার বাড়িতে পুরায় উপরে ছোট্ট একটি গাড়ি থেকে আমি ভিডিওগুলো করছি তোমাদের এডিটিংয়ের জন্য, এবং আমি নিজের ভালো লাগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে, তার জন্য আর তোমাদের সাপোর্ট আমি পাইছি তার জন্য। তো আগামী দিন তোমরা আমার পাশে আর যদি এই রান্নার ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও অনেক ভিডিও দেবো, রান্নার ভিডিও অনেক কিছু আমি রান্না করি যেটা আমি ভিডিওটি দেই না, কিন্তু এবার দেবো। যদি তোমরা কমেন্ট করো যে ভালো লাগে অবশ্যই আমি আবার ঠিক আছে। তো বন্ধুরা আমি মোটামুটি আমার বন্ধুরা বান্ধবীরা যারাই আমার ভিডিওগুলো দেখো, তো বন্ধুরা দেখো না, বান্ধবীরা দেখো, অনেক আমার ছোটো ছোটো ভাই বোনের ফ্রেন্ড আছে, দিদি ভাই আছে, আর আমার ছোটো বন্ধুরা আছে,
বাড়ির সুবর্ণ দেয়া উঠান আর ঘর মানে ঘর বাড়ির সুবর্ণ দেয়া দাঁড় ফিরা বিছানা এগুলো যদি ঠিকঠাক ঘর বানাতে পারো খুব সুন্দর। ঠিক আছে, আমি চেষ্টা করি একটু ভালোভাবে করার লেগে, বাকিটা জানি না কি হয় কিনা। আমি তো চিটাকাটিটা পছন্দ করি, তো সাথে দিয়ে কোনো কথা যদি একটু বেশি সুন্দরকে মানিয়ে নিল। ঠিক আছে, দিলে কি হয় মানে তাড়াতাড়ি হয়ে যাবে ভালো মতো। তোমার মন করলে তোমার সাথে গল্প এগুলো কথা বলতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা পাশে থাকবে আর লাস্ট অব্দি ভিডিও দেখবা। ঠিক আছে, আমাকে সাপোর্ট করবো। তো আমি জানি তোমরা আমার পাশে আসো, থাকবা, কারণ তোমাদের ভালোবাসা আমি পাই। কমপ্লিট এবার আমি খাতাগুলির মধ্যে পাতাগুলি যে কাটতে হয় আমাদের কাতাগুলি কাটতে হয় বিছানাটা একটু মানে ফিনিশিং দেবো লাস্ট আমি একটু হাতের একটা আমার সরাই ছোট্ট করে বানিয়ে বাড়িতে পালো ছবি গায়ে থাকে দেখো কেমন সুন্দর হচ্ছে কিনা কমেন্ট করে জানাই। বিছানা বিছানাটা আমার কেমন হয়েছে। ঠিক আছে, যদি ভালো লাগে কমেন্টে জানাই, আর তোমরা এভাবে চেষ্টা করে সুন্দর লাগে। ঠিক আছে, এবার চলে গেলাম আমি রান্না করে। এবার যে মশলাটা রেডি করে ধুয়ে গেছিলাম এই মশলাটা এখন নেবো আর দিয়ে নিলাম ফোড়ন। তেলের সাথে সরষের তেল গরম হয়ে দিলাম কাঁচা শুকনো লঙ্কা একটা রয়েছে মশলা ভেঙে দিলাম ভালো। আর একটু তুমি কি জানো, একটু তুমি আমি মেথি দিলে মাছের ফ্লেভারের মেথি সম্বার খুব টেস্ট হয়। দেখে মেথিটা দিয়ে আমি বালা করে লেগেছি মেথিটা থেকে ফ্লেভার ছিল না এখন আমি দিয়ে নেবো মশলাটা। ওই তো মশলা জানো, আদা মরিচ শুকনো লঙ্কার গুঁড়া আর পেঁয়াজের পেস্ট এগুলো দিয়ে আমি এবার একটু দিয়ে এলাম নুন লবণ স্বাদ মতো যে যেমন খাও। ঠিক আছে, আমি দিয়ে এলাম একটু লবণটা দেখে দেবো কিন্তু ফুটটা ফুটে দিচ্ছে